Hello everyone, welcome you all in Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every day in the new year. 2026 এর প্রত্যেকে যারা ক্লাস 5 এ এখন চলেছো অর্থাৎ ক্লাস 5 এ যারা পড়ছো তাদের আজকে আমি তোমাদের ফার্স্ট সাবমিটিভ যে পরীক্ষাটা হবে তোমাদের ইভ্যালুয়েশন হবে তার ইংরেজি সিলেবাস কি বা কোন কোন লেসন এবং কোন কোন গ্রামার কোন কোন রাইটিং তোমরা করবে প্রত্যেকে এই ক্লাসে একটু ভালো করে দেখে নাও এবং বুঝে নাও এইগুলো করতে হবে তোমাদের। যদি ক্লাস 5 এর কোনো গার্জেন কোনো পিতামাতা যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাদেরকেও বলবো আপনারা এই টপিকগুলোকে এই লেসনগুলোকে অবশ্যই আপনার সন্তানদেরকে ভালো করে করিয়ে দিন এবং বুঝিয়ে দিন যাতে তারা খুব ভালো একটা রেজাল্ট করতে পারে প্রথম পরীক্ষাতে। তো চলুন দেখা যাক কি আছে। তো তোমরা যারা দেখো ক্লাস 5 এ তোমাদের টেক্সট বই থেকে আসবে 1 নম্বর লেসন 2 নম্বর লেসন 3 নম্বর 4 নম্বর সঙ্গে থাকবে রিভিশন লেসন। ভালো করে করতে হচ্ছে তোমাদের রিভিশন লেসনটা সঙ্গে, ঠিক আছে? কি থাকছে দেখো, 1 নম্বরে আছে গান্ধী দা মহাত্মা, 2 নম্বরে থাকছে এ ফিট অন ফিট, 3 নম্বরে আছে ফুলমনিস ইন্ডিয়া, 4 নম্বরে মেমোরি ইন মার্বেল, আর এটাকে ধরে নিয়ে রিভিশন লেসন। এই 4টে লেসন তোমাদের করতে হচ্ছে, সঙ্গে রিভিশন লেসনটা খুব ভালো করে করবে টেক্সট বই থেকে এই প্রশ্নগুলো অর্থাৎ সিন হিসেবে তোমাদের এগুলো এখান থেকে একটা টপিক তুলে দেবে, সেখান থেকে তোমরা দেখে দেখে উত্তরটা লিখবে। বোঝা গেল? কত নম্বরের পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট সামেটিভ? 20 নম্বরের। তারপরে সেকেন্ড হবে কত? 30 নম্বরে 50, আবার থার্ড পরীক্ষা হবে কত? 50 নম্বরের পরীক্ষা হবে। তাহলে টোটাল 100 নম্বর হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য। তাহলে ফার্স্ট সামেটিভ 20 নম্বর করে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? এইগুলো করলে তোমরা টেক্সট বই থেকে। এবারে চাচ্ছি দেখো তোমাদের জন্য গ্রামার পোর্শনটা থাকছে। তোমাদের গ্রামার ক্লাস 5 এ তোমরা কি করবে? ক্লাস 4 এ যেগুলো করে এসেছি ভালোভাবে সেগুলোকে আরো একবার ভালো করে ঝালাই করে নিতে হবে। দেখো নাউন তোমরা পড়ে এসছো, সেই নাউনের আবার একবার ভালো করে পড়বে। তার মধ্যে প্রপার নাউন, কমন নাউন এগুলো আমি রেখেছি তোমাদের, যে প্রপার নাউন কমন নাউন এগুলোকে বেশি করে দেবে, ঠিক আছে? তোমরা নাউনের পুরো চ্যাপ্টার করে নেবে, প্রপার নাউন কমন নাউন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট পুরোগুলো করে নেবে সবগুলো। বোঝা গেল? এরপর দেখো পার্সোনাল অ্যান্ড পসেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন থাকছে এর ভেতরে, অর্থাৎ প্রোনাউনের পার্ট আমি যদি করাই সেখানে দেখাবো বা আমার আগের ক্লাসে করানো আছে। প্রোনাউনের যে পার্টগুলো আছে ভাগগুলো আছে 10 ভাগে ভাগ করে যায়, তার মধ্যে পার্সোনাল প্রোনাউন পসেসিভ প্রোনাউনটা খুব ভালো করে রাখো এই পরীক্ষার জন্য। হলো? 3 নম্বরে দেখো, 4 নম্বরে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তাহলে ভালো করে প্রত্যেকটা একটা বাক্যের সাবজেক্ট প্রেডিকেট কীভাবে ধরতে হয় সেটা চিহ্নিত করতে বলবে, এটা প্রশ্ন আসতে পারে। আর কি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল এ অ্যান্ড দি আর প্রিপোজিশন কতগুলো আছে সবগুলোকে ভালো করে দেখে যেতে হবে এবং কোথায় কোন প্রিপোজিশন বসে সেটা আমাদেরকে শিখতে হবে। নাম্বার চেঞ্জ, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল তোমরা করে এসছো 3, 4, 2তে, যে সিঙ্গুলার এক বচন থেকে বহু বচনে চেঞ্জ করার যে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো সমেত তোমরা এই চ্যাপ্টারটাকে কভার করবে। এরপরে জেন্ডার চেঞ্জ। জেন্ডার চেঞ্জ কথা অর্থ কি? লিঙ্গ পরিবর্তন, অর্থাৎ ম্যাসকিউলাইন ফেমিনাইন। তোমাদের ম্যাসকিউলাইন থাকবে ফেমিনাইন করতে হবে, ফেমিনাইন থাকবে ম্যাসকিউলাইন করতে হবে। আর যদি কিছু শব্দ দিয়ে তারপর যদি বলে জেন্ডার কোন জেন্ডার হবে, তাহলে তখন 4টে ঘর দেওয়া থাকবে ম্যাসকিউলাইন ফেমিনাইন কমন নিউটার, তখন তোমরা চিহ্নিত করবে কোনটা কোন জেন্ডারে বসে। বুঝে গেল? এবার লাস্ট যেটা যাচ্ছে দেখো মেক সেন্টেন্স। কি তোমাদের একটা মেক সেন্টেন্স করতে হবে, সেন্টেন্স তৈরি করার নিয়ম শিখতে হবে এবং শেখার পরে তোমাদেরকে পরীক্ষা এই মেক সেন্টেন্স বা কীভাবে গঠন করতে হয় তৈরি সেন্টেন্সকে বাক্য তৈরি করতে হয় সেটা তোমাদেরকে পরীক্ষায় একটা হলেও দিতে পারে। অথবা এই মেক সেন্টেন্সটা কীরকম ট্রান্সলেশন হিসেবে পড়তে পারে, বাংলা থাকলো ইংরেজিতে ট্রান্সলেশন করব। বুঝে গেল? এইভাবে তোমাদেরকে এই গ্রামারগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো এবারে যাচ্ছি দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে আমি এইখানে মধ্যেই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে প্রত্যেকের। দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে তোমাদের প্রথম পরীক্ষার জন্য ক্লাস 5 এ তোমরা কোনগুলো করবে? ভালো করে রাইটিং স্কিলে প্যারাগ্রাফ করবে, ভালো করে প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ রচনা লিখতে হবে তোমাদের প্যারাগ্রাফ। এবারে ওই প্যারাগ্রাফের মধ্যে কোনগুলো তোমরা একটু করবে ভালো করে দেখো। প্যারাগ্রাফের মধ্যে লিখবে ইয়োর, এগুলো করে রাখবে তোমাদের স্কুলে দিক আর না দিক। ইয়োর প্যারেন্টস এটা করলে, তারপরে দেখো ইয়োর পেট, ফেভারিট পেট বা শুধু পেট অর্থাৎ পোষা কোনো প্রাণী তোমার সবচেয়ে প্রিয়। তারপরে দেখো ইয়োর ভিলেজ, তোমাদের গ্রাম, এটা করলে। তারপরে দেখো মাই সেলফ, নিজের সম্পর্কে বর্ণনা করতে হবে, মাই সেলফ এটাও প্র্যাকটিস করবে, আমি করিয়ে দেব। তারপর দেখো ডেইলি রুটিন,
ডেইলি রুটিন, তোমাদের যে প্রতিনিয়ত বা প্রত্যেক দিনের যে আমাদের ডেইলি রুটিন রয়েছে, কখন কি করি একটা একটা দিনে, সেই ডেইলি রুটিনের একটা প্যারাগ্রাফও তোমাদের থাকতে পারে, মানে প্র্যাকটিস করতে হবে, থাকবে তো একটা। এইগুলো করলে মাই সেলফ, ডেইলি রুটিন, আওয়ার, ইয়োর প্যারেন্টস, ইয়োর পেড, ইয়োর ভিলেজ, এইগুলোকে ভালো করে এইরকম টাইপের আরও কিছু তোমরা একটু দেখে নেবে। আর কি দেখো, টেক্সট থেকে যদি দেয় তাজমহল একটা ইম্পর্টেন্ট আছে, ওই তাজমহলটাও একটু ভালো করে করলে তোমরা তাজমহল সম্পর্কে জেনে গেলে 5 লাইন 6 লাইন 10 লাইন করে খুব ভালো হবে। তাহলে এই প্যারাগ্রাফগুলো আপাতত ভালো করে করো, এই মাই সেলফ, ডেইলি রুটিন, তাজমহল, মাই, আচ্ছা এর সঙ্গে আরেকটা যোগ করো যে মাই এম ইন লাইফ বা হবি, বা তোমরা এখানে লেখো মাই হবি আর এম ইন লাইফ, এই কয়েকটা ভালো করে করে রাখো। এতগুলো যেটা মাই হবি আর মাই এম ইন লাইফ, এগুলোকে করে নিলে ভালো করে মোটামুটি হয়ে যাবে। এগুলো শুধুমাত্র যে ফার্স্ট সামেটের জন্য, সেকেন্ড পরীক্ষাতে যখন প্যারাগ্রাফ করবে এগুলো আছে আবার, তাই এখন থেকে এগুলো ভালো করে করতে থাকো। এই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার ক্লাস 6 থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ কত নম্বরের পরীক্ষা হবে, সিলেবাস কি আছে সব কিছু আমি আলোচনা করে দেবো পুঙ্খানুপুঙ্খভাবে। অতএব আজকের এই পর্যন্ত। যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, সরাসরি এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।